আনন্দকে খুব ভুল কথা বলছিল গো। হ্যাঁ সেই তো এই আনন্দী এমন তোমরা অন্ধভক্ত হয়েছো না, তোমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো ঠিকছে না। এই বিবেক থাকলে একটু লজ্জা পা, তাতে না হয় তোকে একটু মানুষ মানুষ মনে হবে। আদিদেব বাবুর পক্ষের উকিল কোথায়? অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, আর কতক্ষণ? দেখুন, আপনারা কিন্তু এইভাবে সময় নষ্ট করতে পারেন না। মাই লর্ড, দিয়া মণ্ডলের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, and that was absolutely grievous, তার বিচার চাই। আর দ্বিতীয়ত আমি মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমাদের আর খানিকক্ষণ সময় দেওয়া হোক। ঠিক আছে, 15 মিনিট সময় দিচ্ছি, কিন্তু এর মধ্যে যদি কোনো উকিল না আসে, আজকের মতন কেস কিন্তু মুলতবি করে দেবো। আর এর পরের ডেট পর্যন্ত আদিদেব লাহিড়ী পুলিশের হেফাজতেই থাকবে। থ্যাংক ইউ মাই লর্ড। কি করছে কি সুপায়ন? এতক্ষণ হয়ে গেল, একটা উকিল নিয়ে আসতে পারলো না। দাদা একটু শান্ত হও, ও গেছে, ও ঠিক একটা রাস্তা বের করবে, তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো প্লিজ। আরে বাবা, আপনারা তো কেউ স্যারকে নিজের জন্য লড়াই করার সুযোগই দিচ্ছেন না। আপনারাই তো দেখছি ওনার হয়ে বিচার করে দিচ্ছেন। আরে বাবা, আপনারাই যদি বিচার করবেন তাহলে কিসের কোর্ট, কিসের সাক্ষী প্রমাণ? প্লিজ এরকম করবেন না। আমার কথা একবারটি শুনুন। বাবা, শালাবাবুর উকিল স্যার, অনেক কষ্টে এনাকে রাজি করিয়েছি স্যার। অনেক লেট হয়ে গেছে, আপনি প্লিজ শুরু করুন। যাক, একটা উকিল পাওয়া গেছে, আর কোনো চিন্তা নেই। বাবা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো আছি, সুপায়ন তো আছে। হ্যাঁ, শালাবাবুর কোনো ক্ষতি আমি হতে দেবো। এত কনসার্ন দেখিয়ে সত্যি সত্যি উকিল জোগাড় করে এনেছেন জামাইবাবু। এই উকিল আবার সত্যি স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? মা দুর্গা, তুমি স্যারকে রক্ষা করো। মা, তুমি থাকতে কিসের চিন্তা, তুমি স্যারকে রক্ষা করো। মাই লর্ড, ভিকটিম দিয়া মণ্ডল শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হওয়াতে তাকে আমরা কোর্টে হাজির করতে পারিনি। তার বিনিময়ে দিয়া মণ্ডলের বাবা মা এখানে উপস্থিত আছেন। আজকে যা যা প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর তারা দেবেন। You may proceed. প্লিজ। কাম। আপনারা কোন রকম দ্বিধা বা দ্বন্দ্ব করবেন না। হ্যাঁ, পরিষ্কার করে খুলে বলুন যে এই আদিদেব লাহিড়ী, নাইস নেম, আদিদেব লাহিড়ী, আদিদেব লাহিড়ী আপনার মেয়ে দিয়ার সঙ্গে ঠিক এক্স্যাক্টলি কি করেছিল? হে ঠাকুর, দিয়া দিদির মা বাবা যেন সত্যি কথাই বলে, ওনারা যেন সত্যি কথাই বলে। দোলের দিন বন্ধ ঘরের ভিতর থেকে আমার মেয়ের চিৎকার শুনে সবাই ছুটে গিয়ে দরজা ভেঙে দেখে আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে। আপনি বললেন যে দরজা, আচ্ছা দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই তো বললেন আপনি। তারপরে কেউ ভেঙে ভেতরে ঢোকার পরে তারা এক্স্যাক্টলি কি দেখেছেন সেটা সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন আছে? ওই ঘরে মেয়েটা আমার অজ্ঞান হয়ে পড়েছিল, আর ওর পায়ের কাছে এই লোকটা। কোথায় 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 কোথায়? ওনার পায়ের কাছে, আমার মেয়ের পায়ের কাছে এই লোকটা, এই আদিদেবদা। আমার মেয়ে জানেন, এই আদি দাকে না খুব শ্রদ্ধা করতেন, বলতেন উনি দেবতা। রিপিট করুন একবার, কি বলতো? উনি দেবতা, উনি ভগবান। আর এই দেবতার কীর্তিটা দেখলেন তো, কুকীর্তিটা দেখলেন? ভগবান বলে কিচ্ছু নেই, জানেন তো? I understand your pain. ভগবান বলে কিচ্ছু নেই। Please be steady, please be steady. I understand your pain. Seriously speaking. আচ্ছা, তবুও একটু স্পষ্ট করে বলবেন যে এক্স্যাক্টলি কে এবং দিয়া মণ্ডলের সাথে কি করেছিল? আমার মেয়ে দিয়া বলেছে সব নাকি এই লোকটাই করেছে, এই আদিদেব লাহিড়ী।
দিয়া দিদি কথা বলতে পারে না, মিথ্যা বলছেন আপনারা। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব ওনারা মিথ্যা কথা বলছেন, আমি জানি না কেন। উনি কিছু করেননি, উনি নিরপরাধ। যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটা এই অনিন্দ লাহিড়ী। দেখুন, আপনি কিন্তু কোর্টের মধ্যে এভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, মনে রাখবেন, নিজের জায়গায় যান। মিস্টার মুখার্জি, আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যেটা কেসের সঙ্গে রিলেভেন্ট নয়। এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মাই লর্ড, কোনো রকম ভনিতা না করে আমি অত্যন্ত স্পষ্ট কথাই জানাতে চাই যে জাস্ট নাও, মানে এক্ষুনি এই কেসের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তাই কোনো রকম প্রিপারেশন তো দূরস্ত। কেস ডিটেল সম্পর্কে আমি এখনো ভালো করে স্টাডি করতে পারিনি। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই কেসটা প্রিপেয়ার করার জন্য আমাকে কিছুটা সময় দেওয়া হোক। কি উনি সময় চাইছেন কেন? উনি তো বেল চাইবেন। আমাকে তো স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে। কোর্ট আসামি পক্ষের উকিলের প্রস্তুতির জন্য সময় দিচ্ছে, আর আগামী শুক্রবার অবধি এই কেস মুলতবি রাখা রইল। ততদিন আদিদেব লাহিড়ী পুলিশ হেফাজতেই থাকবে। থ্যাংক ইউ মাই লর্ড।